ছোট্ট একটি সংসার, স্বামী স্ত্রী আর 5 বছরের এক মিষ্টি মেয়ে। বাইরে থেকে দেখলে মনে হতো এ যেন পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। স্ত্রী মেঘলা বিশ্বাস করত একজন ভালো স্বামী একজন নারীর সবচেয়ে বড় আশ্রয়। আর স্বামী রাহাত প্রায় বলতো, তুমি আর আমাদের মেয়েই আমার পুরো পৃথিবী। সেই কথাগুলো শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রাহাতের জন্য নাস্তা বানাতো সে, জামা ইস্ত্রি করে দিত, মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার সংসারের হাজারো কাজে নিজেকে ব্যস্ত রাখতো। নিজের কথা ভাবার সময়ও যেন তার ছিল না। কিন্তু কয়েক সপ্তাহ ধরে রাহাতের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে লাগলো। আগে অফিস থেকে ফিরে স্ত্রী আর মেয়ের সঙ্গে গল্প করত, এখন বাসায় ফিরেই ফোন হাতে নিয়ে অন্য ঘরে চলে যায়। মাঝে মধ্যে ফোনে মৃদু হেসে কথা বলে, আবার মেঘলা কাছে এলেই তাড়াতাড়ি ফোন লক করে ফেলে। প্রথমে মেঘলা ভাবলো হয়তো অফিসের চাপ বেড়েছে, কিন্তু দিন যত যেতে লাগলো ততই বদলে যেতে লাগলো রাহাত। আগে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়তো, এখন গভীর রাত পর্যন্ত কারোর সঙ্গে চ্যাট করে। মেঘলা জিজ্ঞেস করলে শুধু বলে অফিসে জরুরি কাজ, অথচ সেই জরুরি কাজের সময় তার ঠোঁটে এক অচেনা হাসি ফুটে ওঠে। একদিন রাতের খাবার টেবিলে মেঘলা বলল, শোনো, অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না, আগামী শুক্রবার না হয় একটু বাইরে যাই। রাহাত মাথাও তুলল না, সময় নেই, অফিসে অনেক কাজ। পাশে বসে থাকা ছোট্ট মেয়েটি বলল, বাবা, তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না? প্রশ্নটা শুনে মুহূর্তের জন্য রাহাত থমকে গেল, কিন্তু পরক্ষণেই বলল, বাবা খুব ব্যস্ত, পরে কথা বলবো। ছোট্ট মেয়েটি চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সেই দৃশ্য দেখে মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেদিন গভীর রাতে হঠাৎ মেঘলার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে রাহাত বিছানায় নেই। ড্রয়িং রুম থেকে খুব আস্তে আস্তে কথা বলার শব্দ ভেসে আসছে। নিঃশব্দে দরজার আড়ালে গিয়ে দাঁড়ায় সে। রাহাত ফিসফিস করে বলছে, না, ও কিছুই বুঝতে পারেনি, কাল দেখা হবে আগের জায়গাতেই। কথাগুলো শুনে যেন মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের কোণে জমে উঠল অজস্র প্রশ্ন। কার সঙ্গে কথা বলছিল রাহাত? কেন এত গোপনীয়তা? নাকি সত্যি তাদের সুখের সংসারে অন্য কারো ছায়া পড়েছে? সে রাতটা আর কারো চোখে ঘুম নামল না। একটা সময় যে মানুষটা অফিস থেকে ফিরেই স্ত্রীকে খুঁজতো, আজ সে বাসায় ফিরেও যেন অন্য এক পৃথিবীতে থাকে। ডাইনিং টেবিলে খাবার ঠান্ডা হয়ে যায়, তবুও তার চোখে স্ত্রীর অপেক্ষা ধরা পড়ে না। কারণ কারো একটি মেসেজের অপেক্ষায় যেন এখন তার কাছে বেশি মূল্যবান। স্ত্রী বারবার ভাবছিল, আমি কি আগের মতো নেই, নাকি আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে? কিন্তু সে প্রশ্নগুলো খুঁজে আনতে পারলো না। কারণ সংসার টিকিয়ে রাখার জন্য অনেক স্ত্রী নিজের কান্নাকেও লুকিয়ে রাখে। মেয়েটা ছোট্ট গলায় বলল, বাবা কাল আমাকে পার্কে নিয়ে যাবে? শুধু বলল, দেখি। সেই দেখি শব্দটা কত শত শিশুর শৈশব কেড়ে নেয়, হয়তো কেউ হিসাবই রাখে না। একই বিছানায় শুয়েও দুজন মানুষের মাঝে হাজার মাইল দূরত্ব তৈরি হয়ে যায়। কথা থাকে কিন্তু কথা হয় না, চোখে চোখ পড়ে কিন্তু অনুভূতি আর পৌঁছায় না। স্ত্রী পাশ দিয়ে শুয়েছিল, তার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু স্বামী তা দেখারও সময় পেল না। কারণ তার আঙ্গুল তখনও মোবাইলের স্ক্রিনে ব্যস্ত ছিল। সংসার ভাঙে সবসময় ঝগড়ায় নয়, অনেক সংসার নীরবতার ভেতরেই ধীরে ধীরে ভেঙে যায়। একজন স্ত্রী সবসময় দামি উপহার চায় না, সে শুধু চায় একটু সময়, একটু গুরুত্ব, একটু সম্মান। পরদিন সকালে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। নিজেকে যেন চিনতেই পারছে না। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি, তবুও সে হাসলো। কারণ সংসারের অনেক নারী নিজের কষ্ট লুকিয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। রাহাত তাড়াহুড়ো করে বের হয়ে গেল। একবারও জিজ্ঞেস করলো না, তুমি খেয়েছো? এই একটি প্রশ্নের অভাবও কখনো কখনো ভালোবাসার অভাবের মতো অনুভব হয়। নীলা ভাবলো, আমি কি সত্যি বদলে গেছি, নাকি বদলে গেছে আমাদের সম্পর্ক? অনেক সময় সম্পর্ক ভাঙে না একদিনে, প্রতিদিন একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে। আর মানুষ বুঝতেই পারে না কখন ভালোবাসার জায়গায় নীরবতা এসে বসেছে। একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া দামি উপহার নয়, সে শুধু চায় সময়, সম্মান আর একটু আন্তরিক খোঁজ। যে সংসারে এই তিনটি জিনিস হারিয়ে যায়,
সেই সংসারে হাসি থাকলেও শান্তি থাকে না। নীলা তখনও জানতো না রাহাতের জীবনে এমন একজনের প্রবেশ ঘটেছে যে ধীরে ধীরে তাদের বহু বছরের বিশ্বাসকে নাড়া দিতে শুরু করেছে। কিন্তু সত্য যতই লুকিয়ে থাকুক, একদিন না একদিন তার প্রকাশ পায়। ছোট্ট তুলিও বুঝতে শুরু করেছে তার বাবা আগের মতো নেই। একদিন তুলি মাকে জিজ্ঞেস করলো, আম্মু, আব্বুকে এখন আমাদের আর ভালোবাসে না? মেয়ের সেই প্রশ্ন শুনে নীলার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবুও মেয়ের সামনে হাসি মুখে বলল, আব্বু কাজ নিয়ে খুব ব্যস্ত মা। কিন্তু নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে অঝরে কাঁদলো। সে বুঝে গেছে মিথ্যা দিয়ে বেশি দিন সত্যকে লুকিয়ে রাখা যায় না। সে সিদ্ধান্ত নিল আর শুধু কান্না করে সময় নষ্ট করবে না। নিজের আর সন্তানের ভবিষ্যতের জন্য তাকে শক্ত হতে হবে। কারণ একজন মায়ের ভেঙে পড়ার অধিকার থাকলেও সন্তানের সামনে হার মেনে যাওয়ার অধিকার নেই। নীলা ঠিক করলো কি করবে। বাবা আর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ছোট্ট করে কাপড়ের ব্যবসা শুরু করলো। মোবাইলে ছবি তুলতো, অনলাইনে পোস্ট করতো, অর্ডার নিত, প্যাকেট করতো। পাশেই বসে ছোট্ট তুলি রঙিন কাপড়গুলো গুছিয়ে দিত, সাহায্য করতো। মেয়ের হাসি মুখ দেখে নীলা বুঝতে পারলো এই হাসিটাই এখন তার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে নীলা ব্যস্ত হয়ে উঠল নিজের কাজ নিয়ে। এখন আর রাহাত কখন বাসায় ফিরছে, কখন ফোন করছে, এসব জানার কোনো আগ্রহ তার নেই। সে আর রাহাতের জন্য না খেয়ে বসে থাকে না। রাহাতের পছন্দের খাবার রান্না করার জন্য সারাদিন অপেক্ষা করেও থাকে না। এখনই একই ছাদের নিচে থাকলেও নীলা নিজের ঘরে মেয়েকে নিয়ে ঘুমায়। প্রয়োজন ছাড়া কোনো কথাও বলে না। রাহাত প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর সে বুঝতে শুরু করলো এই নীরবতাই সবচেয়ে বড় শাস্তি। বাসায় ফিরে আর কেউ দরজায় দাঁড়িয়ে থাকে না। কেউ জিজ্ঞেস করে না আজ এত দেরি কেন হলো। খাবারের টেবিলে আর কেউ অপেক্ষা করে না। একদিন রাহাত লক্ষ্য করলো ছোট্ট তুলি আর বাবা বলে দৌড়ে আসে না। সে আর বাবার কোলে উঠতে চায় না, আগের মতো গল্পও করে না। সে বুঝতে শুরু করলো সে শুধু স্ত্রীকে নয়, নিজের মেয়ের মনও হারিয়ে ফেলেছে। এরপর থেকে রাহাত নিজেই নীলাকে ফোন করতে লাগলো, কিন্তু নীলা ফোন ধরলো না। রাতে মেসেজ দিল, কোনো উত্তর এলো না। একদিন গভীর রাতে নীলার দরজার সামনে দাঁড়িয়ে ধীরে বলল, নীলা, একটু কথা বলবে? ভেতর থেকে শান্ত কণ্ঠে উত্তর এলো, যে কথাগুলো শোনার সময় ছিল তখন তুমি শোনোনি। আজ আমার অনেক কাজ। রাহাত নিঃশব্দে ফিরে গেল। ধীরে ধীরে রাহাত নিজের ভুলগুলো দেখতে শুরু করলো। সে বুঝলো যে মানুষটা সবসময় তার জন্য অপেক্ষা করতো, সেই মানুষটাই আজ নিজের পৃথিবী গড়ে ফেলেছে। নিজের ভুল সম্পর্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা শুরু করলো। সে এখন তুলির সঙ্গে সময় কাটাতে চায়, নীলার পাশে বসতে চায়, একসঙ্গে চা খেতে চায়। কিন্তু নীলা আর আগের সেই সহজ সরল নীলা নেই। সে শিখে গেছে ভালোবাসা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। একটি কথা সব নারীর মনে রাখা উচিত, নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা যায় না। যে ভালোবাসার সম্মান দেয় না তার পেছনে নিজের জীবন নষ্ট না করে নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। একজন আত্মসম্মানী, ধৈর্য ও আত্মনির্ভরশীল নারী অনেক সময় ভাঙ্গা সংসারকেও নতুনভাবে বাঁচানোর পথ তৈরি করতে পারে। শেষ পর্ব পেতে চাইলে অবশ্যই নেক্সটে লিখে যাবেন আর একটা শেয়ার দিয়ে যাবেন। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো গল্পটি।